আমি থাকতে আপনার কিচ্ছু হতে পারে না স্যার। আমি আসছি স্যার, এমনটাই বলছে অপর্ণা মনে মনে। তো পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো আর্যর মা আসে অপর্ণাদের বাড়িতে আর্যর খোঁজ নিতে। অপর্ণাকে জিজ্ঞেস করে, আর্যর সাথে দেখি তোমার দেখা হয়েছিল? দেখা হলে কি কথা হয়েছিল তোমাদের মধ্যে? আর কথা প্রসঙ্গে রাজনন্দিনীর কথা উঠে আসে। আর আর্যর মা অপর্ণার মা বাবার সামনে রাজনন্দিনী সম্পর্কে সমস্ত কথা বলে দেয়। মানে আর্য যে আগে বিবাহিত ছিল আর ওর স্ত্রীর নামই যে রাজনন্দিনী সেটাও বলে দেয়। আর এটা শুনে অপর্ণা মনে মনে ভাবতে থাকে, হে ভগবান, যতটুকু সম্পর্ক ছিল সেটাও মনে হয় আজকে শেষ হয়ে গেল। আর ঠিক তখনই রাজলক্ষ্মীর ফোনে একটা ফোন আসে। রাজলক্ষ্মী ফোনটা রিসিভ করে বলে, কি বলছো, অ্যাক্সিডেন্ট? আর এটাতেই চমকে ওঠে অপর্ণা। সে মনে মনে বুঝতে পারে যে এটা আর্যর অ্যাক্সিডেন্টের কথাই বলা হচ্ছে, কারণ আর্য অনেকক্ষণ ধরে নিখোঁজ আছে, তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তখন রাজলক্ষ্মী ফোনে আবার বলতে থাকে, কোথায় আছে ও? তখন ওদিক থেকে আনসার আসে কিছু একটা। রাজলক্ষ্মী আবার বলে, ও ভিএফসির নার্সিংহোমটা কোথায় সেটা আগে বলো আমাকে। আর এইটুকু শোনার সাথে সাথেই অপর্ণা সেখান থেকে দৌড়ে পুরো পাগলের মতো বেরিয়ে পড়ে। আর অপর্ণার বাবা মা কিচ্ছু বুঝতে পারে না যে কি হচ্ছে। তারা চুপচাপ ওপর চলে যাওয়াটা দেখতে থাকে। আর অপর্ণা যেতে যেতে বলতে থাকে, আমি আপনার কিচ্ছু হতে দেব না স্যার, আমি থাকতে আপনার কিচ্ছু হতে পারে না। আমি আপনাকে ঠিক বাঁচাবো, দেখবেন আপনার কিচ্ছু হবে না। আমি জানি স্যার, আমার জন্যই আপনার এরকম হয়েছে। আপনি চিন্তা করবেন না স্যার, আমি আসছি স্যার। এখান থেকে অনেকগুলো প্রশ্ন উঠে আসছে যে অপর্ণার মা বাবার সামনে তো এটা ক্লিয়ার হয়ে গেছে যে আর্য আগে বিবাহিত ছিল, তার বউ মারা গেছে। এই ব্যাপারটাকে তারা কিভাবে নেবে সেটাই এখন দেখার। কারণ আর অপর্ণার বাবা কিন্তু অনেকটা আঁচ করে নিয়েছে যে অপর্ণার সাথে আর্যর কিছু একটা চলছে। এবার গল্প কোন দিকে মোড় নেবে সেটাই দেখার। তো পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসি, সঙ্গে থেকে সাথে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।